আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 11 এর জেই নিটের ফ্রিকশনের লাস্ট পার্ট করছি, যার নাম টু ব্লক প্রবলেম। আমি এই কনসেপ্ট তোমাদের দেখাবো এবং তারপরে কিছু কোশ্চেন করে দেখাবো। এইচসি ভার্মার কিছু ভালো ভালো কোশ্চেন আমি সলভ করে তোমাদের সামনে দেখাবো। আজকের ক্লাসটার কনসেপ্ট একটু ডিফিকাল্ট হতে চলেছে। আগেই বলছি, এতদিন যত ক্লাস করেছো তার মধ্যে থেকে সব থেকে ডিফিকাল্ট পার্ট এটা হতে চলেছে, তাই সবাই মন দিয়ে শিখবে। তো আজকে আগে শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিতে চাই। কি কথা? ফ্রিকশনের বেসিক কিছু জিনিস আমরা আগে একটু রিভিশন করে নিই। চলো, প্রথমে আমাকে বলো, একটা সিস্টেম এরকম আছে, একটা ব্লক আছে, তার উপর একটা ব্লক আছে, ধর এটার মাস ক্যাপিটাল এম, এটার মাস স্মল এম। আমি আগের কনসেপ্ট বলছি যেগুলো তোমরা জানো, একবার রিভিশন করে নিচ্ছি। নাম্বার 1 কোশ্চেন আমার, ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করে? বডি যেদিকে যায় ফ্রিকশন সেদিকে, তার অপোজিট দিকে অ্যাক্ট করে, অর ফ্রিকশন চায় রিলেটিভ মোশনকে অপোজ করতে। কোনটা কারেক্ট স্টেটমেন্ট? রিলেটিভ মোশনকে অপোজ করতে। তো চলো একবার একটু প্র্যাকটিস করে নিই। ধরো, ভালো করে শুনবে, ধরো নিচের বডিটার ওইদিকে এফ ফোর্স দিলাম, তাহলে নিচের বডিটা কোন দিকে যেতে চাইছে? নিচের ক্যাপিটাল এম কোন সাইডে যেতে চাইছে? রাইট সাইডে। তাহলে ও স্মল এম কে আমি শিখিয়েছিলাম এভাবে, যার ক্ষেত্রে করবে তুমি সেই, তাহলে তুমি হচ্ছে ক্যাপিটাল এম, তোমার উপরে বডি আছে স্মল এম, তুমি সামনে যাচ্ছ, তুমি কি চাইবে? স্মল এম কে কোন দিকে নিয়ে যেতে চাইবে? স্মল এম কে কোন দিকে নিতে চাইবে? তোমার সাথেই নিতে চাইবে। তাহলে তোমার সাথে যদি নিতে চাও কোন দিকে নেবে? এর ওপর ফ্রিকশন কাজ করবে এই দিকে। ক্লিয়ার? এটা ভালো করে বোঝো আগে। এবার স্মল এম, এবার স্মল এম এর দিকে ভাবো। স্মল এম সামনের দিকে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল এম কি বলবে? ক্যাপিটাল এম কি বলবে? যাস না, তাই না? তাহলে ক্যাপিটাল এম কোন দিকে? ক্যাপিটাল এম, স্মল এম ক্যাপিটাল এম কে কোন দিকে ফোর্স দেবে? স্মল এম ক্যাপিটাল এম কে কোন দিকে ফোর্স দেবে? বাদিকে। তাহলে এটা হবে ফ্রিকশনের ছবি। আগে সবাই আমাকে বলো এটা ক্লিয়ার কিনা। সবার ক্লিয়ার? এটা এই কনসেপ্টটা সবার ক্লিয়ার? না হলে আবার বলবে, আমি আবার বলবো। আমরা আজকে খুব টাফ কনসেপ্ট শিখতে চলেছি। ক্লিয়ার? এগোবো? আচ্ছা, নেক্সট। এবার অন্য ছবি, ভালো করে দেখো। এই একটা ব্লক ক্যাপিটাল এম, এই একটা ব্লক স্মল এম। এবার স্মল এম এর উপর এফ ফোর্স দিচ্ছি, স্মল এম এর উপর এফ ফোর্স দিচ্ছি, মনে রাখবে। তাহলে স্মল এম সামনে যাচ্ছে, ও ক্যাপিটাল এম কে কি বলবে? যার উপর ফোর্স দিচ্ছি সে স্মল এম, সে আরেকজনকে সাথে নিতে চাইবে। এই হলো কনসেপ্ট, বোঝো? যার উপর ফোর্স দিচ্ছি সে আরেকজনকে সাথে নিতে চাইবে। কার উপর ফোর্স দিয়েছি? ক্যাপিটাল এম এর উপর। তাহলে ক্যাপিটাল এম স্মল এম কে আগে নিতে চাইবে, তাই এফ এদিকে হয়ে গেল। সিম্পল লজিক, সিম্পল কনসেপ্ট। চলে আসো দেখে, আমি এবার স্মল এম এর উপর ফোর্স দিয়েছি, তাহলে স্মল এম ক্যাপিটাল এম কে কি বলবে? আমার সাথে চল। তাহলে ক্যাপিটাল এম এর উপর ফ্রিকশন এবার কোন দিকে হবে? ডান দিকে।
আর ভাবার দরকারই নেই, বা তাড়াতাড়ি করে ফেলো। তাহলে স্মল এফ এর উপর ফ্রিকশন কোন দিকে হবে? লক্ষ্য করো, কম্পেয়ার করো, ভালো করে মাথায় ঢোকাও, এটা এটা ভালো করে মাথায় ঢোকাও, তবে অঙ্ক হবে। এটা সবার ক্লিয়ার? তবে আমি এগোবো। ক্লিয়ার? কাশি হচ্ছে, এগোই। চল, আচ্ছা তোমরা আমাকে বললে যে যখনই ফোর্স কাজ করবে মানে ফ্রিকশন ফোর্স কাজ করবে, ও কাকে অপোজ করার চেষ্টা করবে? কাকে অপোজ করার চেষ্টা করবে? রিলেটিভ মোশনকে। তাহলে তুমি সাইকেল চালাচ্ছ বা বাইক চালাচ্ছ রাস্তায়, তুমি এই যে চাকাটা ঘুরছে তার জন্যই তো তুমি ব্যালেন্স করতে পারছো, তাই না? হ্যাঁ কি নয়? আচ্ছা, তুমি যদি সাইকেলের উপর বাইকের উপর চুপ করে বসে থাকো তাহলে কি ব্যালেন্স করতে পারবে? খানিকক্ষণ বাদে পড়ে যাবে না? আচ্ছা, বুঝতে পেরেছো সবাই? চলো এবার তোমরা আমাকে তাহলে বলো যে গাড়ি যে যাচ্ছে, এই যে চাকাটা রোটেট হচ্ছে, এটা কিসের জন্য? ফ্রিকশনের জন্য বলতে পারি? আচ্ছা, তাহলে এবার আমাকে বলো, যদি চাকার মানে চাকা রাস্তা ফ্রিকশন লেস হয়ে গেছে, মানে রাস্তার উপর হয়েছে, অনেকের বাড়ির সামনে হয়েছে, হালকা বৃষ্টি হলে রাস্তায় খুব কাদা কাদা হয়ে যায় না? যে রাস্তা দিয়ে মাটি নিয়ে গেছে সেই রাস্তাগুলো খুব কাদা কাদা হয়ে যায় না? হয়েছে না লাইফে? তো তখন ওখান দিয়ে সাইকেল বা বাইক চালালে পড়ে যাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হয় না? তাহলে ফ্রিকশন যদি কমে যায় তাহলে সেই বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না? প্রবাবিলিটি থাকবে না, তাই তো? প্রবাবিলিটি, তাই তো? এইটুকুনি কনসেপ্ট, শুধুমাত্র এইটুকুনি কনসেপ্টের উপর এইচসি ভার্মার একটা সুন্দর কোশ্চেন আছে, সলভ করব। প্রবলেমটা হচ্ছে এইচসি ভার্মার অবজেক্টিভ 1, যাদের কাছে আছে তারা খাতা বইটা খুলে বসতে পারো। অবজেক্টিভ 1, প্রবলেম নাম্বার 5 বলেছে এরকম একটা সারফেস আছে, তোমরা অনেকটা চেনা জিনিস দেখো, এরকম একটা বডি আছে, তার নাম এ, এটা বি, এর উপর এই দিকে এফ ফোর্স দেওয়া হয়েছে, এইটা রাফ সারফেস আর এটা স্মুথ সারফেস। অপশন দিয়েছে, আচ্ছা কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে the friction on B due to A, the friction on B, B এর উপর due to A। অপশনগুলো নজর দেবে। ফার্স্ট অপশন দিয়েছে আপওয়ার্ডস, উপরের দিকে আরো মানে আপওয়ার্ডস। সেকেন্ড অপশন দিয়েছে ডাউনওয়ার্ডস। থার্ড অপশন দিয়েছে 0। লাস্ট অপশন দিয়েছে the system cannot remain in equilibrium, the system cannot remain in equilibrium। কে অ্যান্সার দেবে? খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেনটা। কি মনে হয় বলো? ভেবে চিন্তে, ভয়ের কিছু নেই। দেখো আমরা যেটা আজকে করছি, আমি তোমাকে এটুকুনি বলতে পারি, খুব টাফ কনসেপ্ট আমি তোমাকে শেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। এটা
এ আর বি এর মধ্যেকার সারফেস রাফ, এ আর বি এর মধ্যেকার সারফেস রাফ। আর কেউ একটা বললে কি অ্যান্সার? ভেরি গুড, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? আরে বাবা, ফ্রিকশন কি অপোজ করে? রিলেটিভ মোশনকে। তো এটুকুনি তো সবার ফিল হচ্ছে যে এ আর বি এর মধ্যে ফ্রিকশন কাজ করবে, হ্যাঁ কি নয়? কিন্তু এবার ভাবো, এই সারফেসটা স্মুথ বলেছে, তাহলে এখানে ফ্রিকশন থাকবে? তাহলে এখানে যদি ফ্রিকশন না থাকে এ কিভাবে থাকতে পারে? এ কোনোদিনও ইকুইলিব্রিয়ামে থাকবে? So this is the correct answer. The system cannot remain in equilibrium. বলো কেমন লাগে? আরো কোশ্চেন যাবো কঠিনে। চলো, চিন্তা নেই, আজকে তুমি মারাত্মক মারাত্মক অঙ্ক হবে। আচ্ছা আমি আগেই বলে দিই, শুনে রাখবে সবাই, আজকের ভিডিওটা বারবার দেখতে হবে, একবার দেখে হবে না। একবার দেখে কোনো ডাউট হবে, আবার বাড়িতে দেখতে হবে, আবার বাড়িতে দেখতে হবে, 2-3 বার দেখলে তবে জিনিসটা দাঁড়াবে। চলো আজকের প্রথম কোশ্চেন, 2 ব্লক প্রবলেম। তো প্রথমেই একটা ম্যাথমেটিক্স দিয়ে আমরা তোমাকে বোঝাই। প্রথমে 2 ব্লক প্রবলেম। আচ্ছা তার আগে আরেকটু কনসেপ্ট শিখিয়ে দিই, সব জানা, আরেকটু কনসেপ্ট শিখিয়ে দিই, এটা মুখে বলে নি তাড়াতাড়ি। হ্যাঁ, কোন ফোর্সটা ম্যাক্সিমাম ফ্রিকশন? কোন ফ্রিকশনটা ম্যাক্সিমাম ফ্রিকশন? কোন ফ্রিকশনটা ম্যাক্সিমাম ফ্রিকশন বলা হয়? লিমিটিং ফ্রিকশন। তার ফর্মুলা কত কি? ভেরি গুড, মিউ এস ইনটু নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন কি সারা জীবন? আচ্ছা লিখি একটুখানি। ও বললো এফ লিমিটের ফর্মুলা মিউ এস ইনটু নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন কি সারা জীবন এমজি হয়? ভেরি গুড, এখানে এমজি হবে, বাট অনেক জায়গা আছে যেখানে এমজি হবে না, অন্য কিছু হতে পারে, ওটা মাথায় রেখো। ওখান থেকে অঙ্ক আছে ইসি বারবার। আচ্ছা মাথায় রেখো, এটা থেকে অঙ্ক দেবো, শুধু এই কনসেপ্টের উপর বেস করে অঙ্ক হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা হয় কি হয় না? হয় না। কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা মিউ কে ইনটু নরমাল রিঅ্যাকশন। পরীক্ষায় যদি মিউ এস আর মিউ কে দিয়ে দেয় তো খুব ভালো, যদি না দেওয়া থাকে তাহলে যাহাই মিউ এস তাহাই বলো মিউ কে। বাট ইন রিয়ালিটি কি হয়? মিউ কে লেস দ্যান মিউ এস হয়। ক্লিয়ার সবার? আচ্ছা, কোন বডির ওপর, ভালো করে শুনবে, কোন বডির ওপর নেট ফোর্সের ফর্মুলা কি হয়? এফ এর ফর্মুলা কি হয়? এফ নেট এর ফর্মুলা কি হয়? এম নেট ইনটু এ। আরে এটা কতবার করেছিস রে? অ্যাক্সিলারেশনের ফর্মুলা এফ নেট বাই এম নেট করিসনি? এগুলো ভুলিস না কিন্তু। চলো এইটুকুনি জানার দরকার, এইটুকুনি সবার জানা, যেটুকুনি বললাম। এগোবো তাহলে। 14 মিনিটস টাইম লাগলো 2 ব্লক সিস্টেমে যাওয়ার আগে কনসেপ্ট তৈরি করার জন্য। চলো এবার শুরু করছি। কি কনসেপ্ট বলছে? এরকম একটা সিস্টেম দেওয়া আছে, এর মাস m2, এর মাস m1, এর উপর ফোর্স দেওয়া হয়েছে F, এদের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলা আছে μs। কোশ্চেন বলেছে ফাইন্ড দা ম্যাক্সিমাম
force F, maximum force F, which can be applied as shown, which can be applied as shown, so that both the blocks move together, so that both the blocks move together. এই বলা আছে। কোশ্চেনটা আগে বোঝো, আগে কোশ্চেনটা ফিল করো, তারপর তো অঙ্ক হবে, যা হবে সব করে দেখাবো। বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম ফোর্স। আচ্ছা, এই কনসেপ্টটা দিচ্ছি, এটা নিটের জন্য অ্যাপ্লিকেবল, জেইর জন্য অ্যাপ্লিকেবল। একটা পোরশন আসবে যেটা নিটের দরকার পড়ে না, বাট আমি তোমাকে শেখাবো জেইর জন্য ওটা দরকার পড়ে, বিশেষ করে আইআইটি অ্যাডভান্সের কোশ্চেনের জন্য। কিন্তু এগুলো যা বলছে এগুলো নিটেও অ্যাপ্লিকেবল। Find the maximum force F which can be applied as shown so that both the blocks move together. প্রথমে আগে বলতে হবে, ভালো করে বুঝতে হবে আগে এটা, যে আমি ফোর্সটা কোন ব্লকে দেওয়া হচ্ছে, তলার ব্লকে না উপরের ব্লকে? তলারটায়। তোমাদের মনে পড়ে স্যার এক্ষুনি তলার ব্লকে ফোর্স দিয়েছিল, উপরের ব্লকে ফোর্স দিয়েছিল, দিয়ে ফ্রিকশন কোন দিকে হয় বুঝিয়েছিল? আচ্ছা, তাহলে বুঝতেই পারছো ওখানে একটা লজিক লাগবে। তাহলে পরের কোশ্চেন আসতে চলেছে, উপরের ব্লকে ফোর্স হবে, তাই না? আচ্ছা, এবার কোশ্চেন বলেছে কি ফোর্স বলেছে, ম্যাক্সিমাম না মিনিমাম ফোর্স? ম্যাক্সিমাম ফোর্স। ম্যাক্সিমাম ফোর্স মানে আমরা কি বলতে পারি ম্যাক্সিমাম ফোর্স? তাহলে কোন ফ্রিকশনের কথা মাথায় আসছে তোমাদের? ভেরি গুড, বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? লিমিটিং ফ্রিকশন। নেক্সট কনসেপ্ট, আমি যদি এদিকে ফোর্স দিই, দুটো জিনিস হতে পারে, বোঝো। প্রথম কথা, এই দুটো একসাথে চলতে পারে, হ্যাঁ কি নয়? আবার এরকমও হতে পারে নিচেরটা বেরিয়ে গেল, উপরেরটা আর পড়ে গেল। বা 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 আমি এটা বলতে চাইছি, নিচেরটা আলাদাভাবে মুভ করলো, উপরেরটা আলাদাভাবে মুভ করলো, মানে দুজন একসাথে মুভ করতে পারে বা সেপারেট মুভ করতে পারে, হ্যাঁ কি নয়? কিন্তু আমাদের অঙ্ক সহজ করে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে দুটো কিভাবে মুভ করবে, একসাথে। তো চলো আমরা এবার কিভাবে সলভ করব দেখি। আচ্ছা, তোমার কি মনে হয় একসাথে যদি মুভ করে তাহলে টোটাল সিস্টেমটাকে আমরা একটা সিস্টেম বলতে পারি? তারপরে টোটাল মাস কত হয়ে যাবে? টোটাল মাস কত হয়ে যাবে? m1 প্লাস m2। আচ্ছা, আরেকবার বুঝে করবে, হ্যাঁ মুখস্থ নয়। তলারটায় ফোর্স লাগছে, তাহলে তলারটা উপরেরটাকে মানে m2 m1 কে কি বলবে? কি বলবে? আমার সাথে চল। তাহলে আমার সাথে চল, ফ্রিকশন এদিকে লাগবে। আরে এক্ষুনি করে দেখালাম না বাবা। আর নিচেরটা ফ্রিকশন লাগবে এদিকে। বলো বুঝলে কিনা? রে হ্যাঁ হ্যাঁ, ওপরটাই তো, উপরে দিয়ে ডান দিকে, এটা নিচ দিয়ে বাম দিকে, দেখা যাচ্ছে না গ্যাপ করে দিয়েছিল। এবার এবার আমার উপর এই পুরো সিস্টেমটার উপর নেট ফোর্স কত? নেট ফোর্স কত? নেট ফোর্স ভাব, নেট ফোর্স পুরো সিস্টেম। আবার বলছি, বারবার করে শোন, বারবার করে শোন। আমাকে বল এই এফটা কার উপর কাজ করছে? m1 এর উপর। এই এফটা কার উপর কাজ করছে? m2 এর উপর।
তাহলে এই এফ কে ক্যান্সেল আউট করতে পারবে কোনোদিনও? একই বডির ওপর হলে তবে ক্যান্সেল হতো, তাই না রে বাবা? এইদিকে দেখ, এই ধর আমার একটা বডি মাস m1, এদিকে এফ এদিকে এফ, তবে তো ক্যান্সেল হতো কি রে? কিন্তু কিন্তু আমি যদি বলি টোটালটা একটা সিস্টেম, এটা টোটালি একটা সিস্টেম, এটা m1 আর এটা m2, টোটালটাই একটা সিস্টেম, এর উপর এদিকে এফ এর উপর এদিকে এফ, তাহলে এবার টোটালটাকে একসাথে ধরলে এই এফ ক্যান্সেল আউট হবে? তাহলে আবার বলছি, টোটালটাকে একসাথে ধরলাম, কেন ধরলাম না, কি বলেছে? both the blocks move together, তাই ক্লিয়ার? তাহলে এইসব অঙ্ক সলভ করার প্রথম কাজ কি? সাইডে লিখে রাখো। প্রথম কাজ হচ্ছে টোটালটাকে একটা সিস্টেম আকারে ধরা। চলো এবার কি করব? তাহলে আমি কি বলতে পারি এর ওপর নেট ফোর্স কত কাজ হচ্ছে? F। তাহলে F ইজ ইকুয়াল টু টোটাল মাস কত? m1 প্লাস m2 ইনটু a হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে a বাবাজি বেরোবে F বাই m1 প্লাস m2। কে বলবে? সাইডে লিখে নাও, বড় হতে চলেছে। প্রথম কাজ কি বলো? টোটালটাকে একসাথে ধরা বা একটা সিস্টেম ধরা। সাইডে লিখে নাও, বড় হতে চলেছে, এরপরে গুলোবে তোমরা। টোটালটাকে একসাথে ধরা। এগোবো এগোই, অনেক দূর যেতে হবে, এগোই। চলো এর পরের কাজ কি? একসাথে ধরে ফেলেছিস, এবার কেটে কেটে ধরো। কি বললাম? পরের কাজ কি? কেটে কেটে ধরো। চলো কেটে কেটে করি। প্রথমে m1 এর জন্য করি। দেখো দেখি বুঝলে কিনা। এটা m1 এর এদিকে f। আচ্ছা, ফ্রিকশনাল ফোর্সটা কোন f নেব? না ওটার কথা বলছি না, আমি বলছি ফ্রিকশন ফোর্সটা কোন f? ফ্রিকশন তো অনেক ধরনের হয়, স্ট্যাটিক হয়, লিমিটিং হয়, কাইনেটিক হয়। এটা কি f নেব? লিমিটিং। কেন? প্রথমেই বললাম কি ফোর্স, তাহলে কি ফ্রিকশন নেব? লিমিটিং। চল তাহলে এফ লিমিট নেওয়া হয়েছে। আচ্ছা, নিচে কি কাজ করবে? m1g। উপরে কি কাজ করবে? n1। বলো সবার ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি করে ফেলো, আর তো কিছু নেই। বলো এফ লিমিটের ভ্যালু কত হবে? এফ লিমিটের ফর্মুলা হয় কি হয় না? কি বলো? মিউ এস ইনটু নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন থেকে আমরা কি লিখতে পারি এখানে? m1g। এটা সব সময় লিখতে পারি, তাই না? যাই অঙ্ক না লিখে দিলেই হলো নাকি? মনে থাকে জানো, বারবার বলছি কিন্তু এখানে তাই, সব জায়গায় নয়। মিউ এস m1g। বলো সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার শুনবে, ভালো করে শুনবে। দুটো ব্লকই একসাথে যাচ্ছে, নাকি নয়? তাই তো বলেছে। তাহলে এই m1টা কেন যাচ্ছে? একটা ফোর্স থাকতে হবে তো, হ্যাঁ কি নয়? নয়তো কিভাবে অ্যাক্সিলারেশন হয়? দেখো, কোন বডি কনস্ট্যান্ট যদি ভেলোসিটিতে যায় তাহলে ফোর্স জিরো হতে পারে,
কিন্তু যদি কোনো বডির অ্যাক্সিলারেশন থাকে তাহলে তো ফোর্স থাকতেই হবে, তাই না বাবা? কিন্তু আমরা ফোর্সটা কার উপর দিয়েছি, কার উপর দিয়েছি? এফটা কার উপর দিয়েছি? ক্যাপিটাল এফটা M2 এর উপর। কিন্তু M1 ও মুভ করছে, কেন করছে? এর জন্য, এফ লিমিটের জন্য। বলো এবার বুঝলে কিনা? এফ লিমিট M1 কে অ্যাক্সিলারেট করছে। কত অ্যাক্সিলারেশন ধরেছি? এ। তাহলে এফ লিমিটের জায়গায় কি লিখতে পারি? মা M1 ইনটু এ। বলো বুঝলে কিনা? is equal to mu s M1G। ক্লিয়ার সবার? M1 কাটলো, A হলো mu s G। এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, কত? F by M1 plus M2 is equal to mu s G। তাহলে F হবে mu s G into M1 plus M2। এটা কি ফোর্স? এটা কি ফোর্স? ম্যাক্সিমাম ফোর্স। তাই তলায় লিখছি F max। এই ফোর্স হলে বডি দুটো একসাথে যাবে। বলো বুঝলে কিনা? ক্লিয়ার সবার? আচ্ছা চলো আবার প্রথম থেকে বলি, আবার প্রথম থেকে বলো। প্রথম কাজ কি? ব্যাস, তাহলে অঙ্ক বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা এবার আমি চাই তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখো। এই যে ফর্মুলাটা বার করলাম, তোমরা এটা মুখস্থ রাখো, ঠিক আছে? এই ফর্মুলাটা মুখস্থ রাখো। কিন্তু তোমরা একটা ভুল করো ছোট্ট। কি ভুল করো বলো তো? তোমরা যখন এটা মুখস্থ রাখো তখন এটা ভুলে যাও যে এফটা লাগানো হয়েছে কোথায়। কোথায় লাগানো হয়েছে? তলায় না উপরে? তলায়। এটা মনে রাখবে। তলায় লাগালে এরপর অঙ্ক দিলে আর করার দরকার নেই, ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে দেবে, অঙ্ক শেষ। বুঝলে? বুঝেছো? আচ্ছা আমরা আরো দেখতে যাব, আরো দেখতে যাব। এবার অঙ্ক চাইনি, এবার অঙ্ক আমি আরো এক্সট্রা বলছি। এটা বলার মানে এই অঙ্কে দরকার নেই, বাট আমি তোমাকে আরেকটু শেখাতে চাই। বলি কেস 1। কেস 1 আমরা দেখলাম এফ ম্যাক্সিমাম এটা, এটা যদি হয় তাহলে বডি দুটো একসাথে মুভ করবে। তাহলে এর থেকে যদি ছোট ফোর্স হয়, তাহলে এর থেকে যদি ছোট ফোর্স হয় মানে এফ লেস দ্যান এফ ম্যাক্স, তাহলে কি হবে বলে তোমার মনে হয়? এটা কি কঠিন পার্ট? হ্যাঁ এই পার্টটা কঠিন পার্ট। এটা না না না, তাই হবে না। আসছে আমি আগে শুনে নাও, এটা এক্সট্রা পার্ট। এটা যে মেইনলি জেই আর অ্যাডভান্সের জন্য। নিটে এত অবধি শেষ, কিন্তু নিটের যারা স্টুডেন্ট আছো তারাও বোঝার চেষ্টা করো, ঠিক আছে? পরীক্ষায় আসবে না কিন্তু বোঝার চেষ্টা করো। চলো, এফ লেস দ্যান এফ ম্যাক্স, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। ম্যাক্সিমাম ফোর্স এটা, এটা দিলে বডি একসাথে মুভ করবে। এবার আমি বলেছি এফ এর ভ্যালু লেস দ্যান এফ ম্যাক্স, তাই তো? তাহলে এফ ম্যাক্স এর থেকে ছোট হলেও বডি একসাথেই মুভ করবে, হ্যাঁ কি নয়? কি রে? আবার বলছি, আবার বলছি, কোশ্চেনটা পড়, ভালো করে পড়। কি বলেছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ফোর্স এফ
which can be applied as shown so that both the blocks move together, সেটাই F max বেরোলো, হ্যাঁ কি নয়? এর থেকে বেশি ফোর্স দিলে বডি দুটো আলাদা মুভ করবে, কি রে? তাহলে এর থেকে কম ফোর্স দিল বডি দুটো একসাথেই মুভ করবে। ক্লিয়ার? কিন্তু একটা প্রবলেম হয়ে গেল। তাহলে কি স্যার বলছেন একই হবে? না, এক হবে না। কেন এক হবে না বোঝ। হ্যাঁ রে, এইখানে এইখানে যে ফ্রিকশনটা নিয়েছিলিস, এই যে এফটা মনে পড়ে খানিকক্ষণ আগে, সেই ফ্রিকশনটা কি ফ্রিকশন নিয়েছিলিস? লিমিটিং ফ্রিকশন। কেন নিয়েছিলিস লিমিটিং ফ্রিকশন? হ্যাঁ, ম্যাক্সিমাম ফোর্স বলেছে বলে। কিন্তু এবার যদি ফোর্স লেস দেন এফ ম্যাক্স হয় তাহলে কি লিমিটিং ফ্রিকশন কাজ করবে না স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে? এইখানে অঙ্কটা চেঞ্জ হবে। বল বুঝলি কেন? হ্যাঁ, আরে কাইনেটিক ফ্রিকশন তো তখন অ্যাপ্লাই করবে যখন সেপারেট মুভ হবে। সেটাও করবো, সেটাও দেবো আমি, সেটাও শেখাবো। ধৈর্য ধর, তোর কোশ্চেনের উত্তর দিচ্ছি খানিকক্ষণ বাদে। আগে এটা বোঝ, এটা বুঝলি কিনা যে এফ লেস দেন এফ ম্যাক্স হলো বডি একসাথেই যাবে। তাহলে আমি লিখি এফ লেস দেন এফ ম্যাক্স বোথ মুভস টুগেদার। এত অব্দি ক্লিয়ার কিনা বল? সবাই বল। যে বুঝতে পারছিস না, না বোঝা খুব স্বাভাবিক। আমি তোকে রিপিট করছি, যে জিনিস পড়াচ্ছি এটা ফ্রিকশনের টপ মোস্ট কনসেপ্ট। না বোঝা খুব স্বাভাবিক, কিন্তু আমায় কোশ্চেন করতে হবে, তবে তো আমি বারবার বলবো, অন্যভাবে বলবো, তাই না? না বললে কিভাবে বলবো? চলো, এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, এবার বল, বোথ মুভস টুগেদার হলে প্রথম কাজ স্যার কি করেছিল? মনে কর, অঙ্ক মনে কর, এক্ষুনি করে দিই। একটা বডি হিসাবে কাজ করে। একটা বডি হিসাবে কাজ করে স্যার কি ফর্মুলা লাগিয়েছিল, যা অ্যাপ্লাই করেছিল তার ফাইনাল ফর্মুলা এটা এসেছিল কিনা বল? এটা এসেছিল কি আসেনি বল? তাহলে এটা লিখে দিতে পারি। এত অব্দি কোন ডাউট? এর পরে স্যার কি কাজ করেছিল? খাতা দেখে দেখ, আবার দেখ, বারবার দেখ। ভেঙে ভেঙে করেছিল। চল ভেঙে ভেঙে করবো। এটা M1, এইদিকে এফ লিমিট লিখেছিলাম, দাঁড়া আমি ভুল লিখছি, শোন আগে কি লিখেছি শোন। এবার বল, এবার কি এফ লিমিট কাজ করবে? এবার কি কাজ করবে? কি রে, কি কাজ করবে? মানে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা হয় না? তাহলে দেখ, লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা ওখানে লিখেছিলিস, তাহলে ওই ফর্মুলাটা লেখা যাবে না? এবারে কম্পেয়ার করছি আগেরটার সাথে। তারপরে কি লাইন লিখেছিলিস দেখ, তারপরে লিখেছিলিস যাই হোক না কেন এটা তো এদিকে এ অ্যাক্সিলারেশনেই যাবে, Fs is equal to m1 এ এটা তো লেখা যাবে নাকি? ফোর্স is equal to mass into acceleration এটা তো লেখা যাবে। তাহলে Fs এর ফর্মুলা হয়ে যাবে m1 if এর জায়গায় f বাই m1 প্লাস m2। এখান থেকে f এর ভ্যালু বার করে নিবি। f ধর বলে দেবে, ওকে f বলে দেবে, তাহলে fs বার করতে দেবে, তখন এই fs বেরিয়ে যাবে। এখানে বল বুঝলি কিনা? f তখন বলে দেবে, বলে দিলে fs বার করে নিতে পারবি। শিখেছি শঙ্ক। চল এবারে বল কেস 2, তাহলে এটা মুছে দিলাম।
এবারে বল কেস 2 হচ্ছে যখন fs fmax, এটা তো এক্ষুনি করা। কেস 2 হচ্ছে ক্যাপিটাল F fmax, তাহলেও বোথ মুভস টুগেদার হবে এবং এটার কি ফর্মুলা হয় সব বার করা, এটা আমি করছি না। কি রে, তাহলে এবার কেস 3, এই কেস 3টা কেউ কোশ্চেন করেছিস আমাকে। কেস 3 f greater than f max, f টা greater than f max, বল তাহলে কি হবে? না ওরকম না, তাহলে আমরা এভাবে বলবো both block will sleep on each other, বল ঠিক বললাম কিনা? দুজনের মধ্যে একটা স্লিপ হবে, তাই তো? এটাকে আরেক ল্যাঙ্গুয়েজে বলা যায়, কি বলা যায় সেটাও লিখছি। বলে both move with different acceleration, বল ঠিক বললাম কিনা? both moves with different acceleration, বল ঠিক বললাম কিনা? আচ্ছা চল, তাহলে এবার কোশ্চেন চলে আসবে, যদি both move with different acceleration হয় তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু বলুন, হ্যাঁ কি নয়? বল এসব অঙ্কের প্রথম কাজ কি হয়? স্যার বলেছিল প্রথম কাজ কি হয়? বল, বললাম এক্ষুনি সাইডে তোলা লিখতে বললাম তোদের। পুরোটাকে একটা সিস্টেম ধরা। এখানে কি আর পুরোটাকে একটা সিস্টেম ধরা যাবে? এই লজিকটা অ্যাপ্লাই হবে এখানে? না। তাহলে যদি আলাদা আলাদা মানে স্লিপ হয় তাহলে প্রথম লজিকটা আর খাটবে না, পরের লজিক থেকে শুরু করতে হবে। পরের লজিক কি ছিল? কেটে কেটে করতে হবে। চলো এবার কেটে কেটে করা শুরু করব। প্রথমে m1 করি, চলো। তাহলে এই হবে m1, এই দিকে এবার যে ফ্রিকশনটা কাজ করবে ডিফারেন্ট অ্যাক্সিলারেশনে মুভ করছে, এবার কোন ফ্রিকশন কাজ করবে? কোন ফ্রিকশন কাজ করবে? কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন ভালো লোক না কি রে? তাহলে মেন কেস কোনটা ছিল? কেস 1টা ছিল, তাই না? কেস 1 শিখে গেছি, আর তো এগুলো কিছু নয়। নিচে কত হবে? m1g, উপরে n1, ধরলাম এটা a1 অ্যাক্সিলারেশনে যাচ্ছে। তাহলে ফর্মুলা কি লিখবো বল? পারা উচিত। এবার কি লিখবি বল? fk is equal to mu k, m1g is equal to বল m1a। কি রে, তাই ছিল না? মনে নেই? আগের গুলো তো তাই করেছিস, খাতা খুলে দেখ। m1 কেটে গেল, তাহলে a1 ছিল, সরি a1 হবে mu k into g। পেয়ে গেলি ফার্স্ট ব্লকের অ্যাক্সিলারেশন, পেয়ে গেলি। বল বুঝলি কিনা? এবার সেকেন্ড ব্লক করব। এতক্ষণ অবধি সেকেন্ড ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম করতে হয়নি, কারণ দুজনে একসাথেই যাচ্ছিল। এবার দুজন আলাদা আলাদা গেছে, তাহলে এবারে
ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। ভয়ের কিছু নেই, আমরা সব জানি ভয়ের কি আছে, আমরা তো জানি কি ফর্মুলা ফেলবো, তারপর সেটাকে মাস ইনটু অ্যাক্সিলারেশন করবো, এই তো নিয়ম, তাই তো নাকি? করবো। এবার জায়গাটা মুছতে হবে, মেঘাটা মুছবো, তবে ওখানে আঁকা যাবে। মুছলাম এটা, চলো। M2 দেখো ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে, ভেবে চিন্তে উত্তর দেবে। হ্যাঁ, M2 এর দিকে কি F, ক্যাপিটাল F, এদিকে F কে, এই সারফেসটা স্মুথ বলেছিল, তাহলে এখানে কোনো ফ্রিকশন নেই, তাহলে এরপরে অঙ্ক কঠিন হতে চলেছে। এই সারফেসে ফ্রিকশন দিলে কি হবে সেটাও পড়াবো পরে। তো এখন এই সারফেসে কোনো ফ্রিকশন নেই, তো তাহলে এটা ভাবার কোনো দরকারই নেই। আচ্ছা, এবার নিচের দিকে কত হবে বলো, নিচের দিকে কত হবে? M2 উপরে M2, এটা এদিকে A2 তে যাচ্ছে, কি রে? আচ্ছা, আমাকে বলো ছবি ঠিক আছে না কিছু ভুল আছে? ঠিক আছে, ভেরি গুড। এদিকে একটা N1 হবে না? M1 টা তো উপরে, নিচে N1 টা দেবে, কোথায় গেল সে? এই যে এটা উপরে N1, তাহলে নিচে একটা N1 হবে না? কিন্তু ওটা কাজে লাগবে না কোনো। কেন কাজে লাগবে না দেখো, এই F কে আর এদিকে বডি এদিকে যাচ্ছে, তাহলে নেট ফোর্স হচ্ছে F মাইনাস F কে, এটাই নেট ফোর্স, is equal to mass into acceleration m2 into a2, f minus f কে কত বেরিয়েছিল, এই যে এখানে বার করা আছে, কত? মিউ কে m1g is equal to m2 a2, তাহলে এখান থেকে a2 এর ভ্যালু বের হবে, একেবারে আমি লিখছি f minus মিউ কে m1g by m2, this is the formula বা ভ্যালু। বলো সবাই শিখেছো কিনা কনসেপ্ট? শিখেছো? চলো মুছি। পরের কোশ্চেন এবার তোমাদের পারা উচিত, তাড়াতাড়ি হবে। সেম কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন দেখো, আমি মুছলামই না, কোশ্চেনটা একই আছে, ছবিটা দেখো, ছবিটা হচ্ছে এটা M1, এটা M2, একই কথা, এখানে ফ্রিকশন হচ্ছে মিউ এস, এটা স্মুথ, আর এবার ফোর্স দিয়েছে এখানে, একই অঙ্ক। বলো আগের অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্স কি? আগের অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্স কি? আগেরটা নিচের দিকে ছিল, এটা উপরে হচ্ছে। তো কোন দিকে ফ্রিকশন কাজ করে খানিকক্ষণ আমি বুঝিয়েছি, খানিকক্ষণ আগে একদম প্রথমের দিকে, আজকের ক্লাসের প্রথমে, যেটার উপর ফোর্স অ্যাপ্লাই করে সেটা নিচেরটাকে কি বলবে? আমার সাথে চল। তাহলে এইটার এদিকে ফ্রিকশন হবে F, এটার এদিকে ফ্রিকশন হবে F। ম্যাক্সিমাম ফোর্স বলেছে, তাহলে কোন ফ্রিকশন হবে?
ম্যাক্সিমাম ফোর্স বলেছে, তাহলে কোন ফ্রিকশন হবে? লিমিটিং ফ্রিকশন। ভেরি গুড, ওখানে লিখলাম না, পরে লিখছি। প্রথম কাজ কি বলেছে স্যার? প্রথম কাজ কি? প্রথম কাজ কি? একটা সিস্টেম ধরো। একটা সিস্টেম ধরে এবার তাড়াতাড়ি করছি, এবার স্টেপ জাম্প করছি। একটা সিস্টেম ধরলে ফর্মুলা এটা হবে কে রে পরেরটা। তারপরে কাজ কি? ডিভাইড করে ধরতে হবে। ধরে গেল কতক্ষণ লাগবে? এইটার এদিকে m2, এদিকে f, এইদিকে f লিমিট, নিচে m2g, উপরে n1 n2 n2 ধরলাম। ক্লিয়ার? এই আগেরটা একটু দেখতে আমি মনে হয় ভুলিয়েছি। আগেরটায় 1 2 এরকম ছিল না, একটু উল্টে গেছে, দেখতো একটু। উল্টে গেছে না, আমি ভুল করে লিখেছি। ওটার সাথে সেম রাখার জন্য এটা করছি, এটা কিন্তু যায় আসে না। না আরে এটা তো একটা ভ্যালু দেওয়া থাকবে। আমি এখানে লিখতে গিয়ে মনে পড়লো ওখানে n1 লিখেছিলাম, তাই। বল, বুঝেছিস সবাই? চল এগোই। এগোই। আচ্ছা, এবার দেখ, এটা এদিকে যাবে a অ্যাক্সিলারেশনে, হ্যাঁ কি নয়? আচ্ছা, তুই এখান থেকে চাইলে করে দিতে পারিস। দেখ কিভাবে করছি। f লিমিটের ফর্মুলা কি হবে বল? মিউ s ইনটু n1 মানে m1g। রে এবার কি করবি? f মাইনাস f লিমিট, f মাইনাস f লিমিট ইজ ইকুয়াল টু, না করা যাবে না, করা যাবে না, তো টোটালটাকে একসাথে নিচ্ছে না। তো একটু এবার তাহলে পরেরটা ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে, এত অবধি থাকলো। এবার পরেরটা ফ্রি বডি ডায়াগ্রাম করব। m2, চলো m2 এর এদিকে কি হবে? f লিমিট, এদিকে কি হবে? m2g, উপরে কি হবে? n2, নিচে কি হবে? n1। বলো ছবি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এবার ইকুয়েশন করো। আমাকে বল আমি কি লিখতে পারি? ভালো করে বুঝবি কেন এটাকে দিয়ে করলাম না। এটার উপর কটা ফোর্স আছে? কটা ফোর্স আছে? দুটো। আগের অঙ্কটা যখন করলাম, সেটা যখন সলভ করছিলাম, কটা ফোর্স দিয়ে করছিলাম? একটা ফোর্স দিয়ে। দেখ সেকেন্ড বডির উপর এবার একটা ফোর্স আছে, তাই না? তাই সেকেন্ড বডি দিয়ে সলভ করব। এফ লিমিট হবে মিউ, সরি এফ লিমিটের জন্য বডি হবে m2 a2। বল বুঝলি কিনা? মাস ইনটু অ্যাক্সিলারেশন, আর তো কোনো ফোর্স নেই। ক্লিয়ার? এফ লিমিটের জায়গায় কি লিখবো? মিউ এস m1g m2 a2, সরি 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 অ্যাক্সিলারেশন তো একটাই না, মুভ টুগেদার, a ছিল না, a2 নয়, a ছিল। এর ভ্যালু বার করা, সেটা বসিয়ে দেব।
তাহলে মিউ এস m1g ইজ ইকুয়াল টু m2, এর জায়গায় লিখবো f বাই m1 প্লাস m2। তাহলে একেবারে f এর ভ্যালু বেরোবে, এখানে করছি মিউ এস m2 বাই m1 ইনটু g, m1 বাই m2 ভুল করলাম না, f হবে মিউ এস m1 বাই m2, m1 বাই m2 ইনটু g into m1 plus m2, this is the formula, এবং এটা হবে f max। এটাকেও মুখস্থ করে রাখবে, ঠিক আছে বাবা, এটাকেও মুখস্থ করে রাখবে। বলো সবাই শিখেছো কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? চলো এবার অঙ্ক দেব, পারবে? অঙ্কে এত কনসেপ্ট দিয়ে কোশ্চেন কমই দেওয়া হয়, প্রথমে সহজ সহজ কোশ্চেন পারবে তোমরা। দেখ একটা ব্লক বলেছে 3 কেজি, এটা প্রচুরবার এসেছে পরীক্ষায়, যেইতেও এসেছে, নিটেও এসেছে। এটা 2 কেজি, এরকম দিয়ে রেখেছে এই এটার মাস বলেছে ক্যাপিটাল এম, এটা নিচের দিকে এই অ্যাক্সিলারেশনে করছে, এটা স্মুথ বলেছে, আর এর ফ্রিকশন বলেছে 0.2। কোশ্চেন করেছে ফাইন্ড the maximum mass of the block C, find maximum mass capital M, so that 2 and 3 kg move together, so that 2 and 3 kg move together। চলো করব, করব। চলো প্রথমে আমাকে বল এর নিচে কত ফোর্স কাজ করবে? ভেরি গুড। উপরে দড়িতে কি কাজ করে? এদিকে টেনশন। হ্যাঁ রে, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এই পোরশনটা দেখ, তাহলে এই অঙ্কটা আমাদের পড়ানো অঙ্ক না এক্ষুনি? কি রে, তলারটাতে টি লাগছে, এদের মধ্যে ফ্রিকশন আছে, বুঝতে পেরেছিস? চল দেখ কত তাড়াতাড়ি অঙ্ক হয়। এইটুকুনিকে ভাব। প্রথম কাজ স্যার কি বলেছিল জানো? একই কথা বারবার বলবো, সেখানে হয়ে গেছে আমার। প্রথম কাজ কি বলেছিল স্যার? পরিষ্কার বলেছে 2 and 3 কেজি মুভ টুগেদার। কখন একসাথে কনসিডার হবে না? যখন দুটো অপোজিট ডাইরেকশন গেল, আলাদা যাবে। কেস 3 যেটা করলাম, তাই না, যেটা কাইনেটিক ফ্রিকশন, একদম এফ ম্যাক্স এর থেকে বেশি হলে কাইনেটিক ফ্রিকশন যেটা হলো, তাই না? বললামই তো, কঠিন কনসেপ্ট, কিন্তু খুব কঠিন লেগেছে কি তোদের? মোটামুটি একটু কঠিন হবে, আমি আগেই বলে দিচ্ছি। চলো চলে আসো। এই বল, একসাথে করলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? তাড়াতাড়ি বল। কি রে,
কি ছিল মনে নেই, ভুলে গেলি? এক্ষুনি তো করলাম। এফ এর জায়গায় কি বসবে এবারে? টি। এগুলো একটাই করে, এগুলো তো শিখিয়ে এলাম, তবে তো তুই অঙ্ক তাড়াতাড়ি করবি। টি m1 m2 জায়গায় কি বসাবি? 5, তাহলে অ্যাক্সিলারেশন t/5। হ্যাঁ কি নয় বল? আচ্ছা, এগোবো। আচ্ছা, এদিকে দেখ, টি এর ফর্মুলা কি লিখতে পারি আমরা? আচ্ছা, একটু আজকেই করেছি, অ্যাক্সিলারেশনের ফর্মুলা আমরা কি লিখতে পারি? মিউ ইনটু জি। পেয়েছিস? আসনি? চ, চিন্তা নেই, চ আগের অঙ্ক বল, আগের অঙ্কে যা। কোন অঙ্কে যাবি, তাই তো? বলছি বলছি, আগের অঙ্কে এই অঙ্কটায় যা। প্রথম অঙ্ক আজকে, এটা m2 ছিল, এটা m1 ছিল, এই দিকে f ছিল। পেয়েছিস অঙ্কটা? খুঁজে পেয়েছিস? রে আচ্ছা, মনে পড়ে স্যার কেটে কেটে করেছিল? m1 এর ছবি এঁকেছিল স্যার। m1 এর ছবি কি ছিল? এদিকে কি ছিল? f লিমিট, এদিকে m1g, উপরে n1, এদিকে a। মনে হচ্ছে করানো হয়েছিল? দেখ, তাই করেছিল দেখ। তারপরে কি লিখেছিলিস দেখ, f লিমিট ইজ ইকুয়াল টু মিউ ইনটু m1g ইজ ইকুয়াল টু m1a। খাতা খুলে দেখ করেছিস কিনা, খাতা খুলে দেখ করেছিস কিনা। পেয়েছিস? m1 m1 কাটলো, হ্যাঁ রে, এ কত হয় রে? যা শিখিয়েছি এই অ্যাপ্লাই করছি, দেখতে পেয়েছিস? এবারে খুশি? বল মিউ কত? মিউ 0.2, জি কত? 10, তাহলে এ কত? 2। এর জায়গায় যদি 2 বসাই তাহলে টি কত? আরে এই জায়গায় টি বসালে টি কত রে? বল, এত দি ক্লিয়ার কিনা সবার? এত দি সবার ক্লিয়ার? বুঝবো এটা, বুঝতে পার? এত দি ক্লিয়ার সবার? চল, আরে আমরা অ্যাক্সিলারেশনের ফর্মুলা এমনি কি জানি বল? এফ নেট বাই এম নেট, তাই তো? তাই তো? এগোই। আচ্ছা, এফ নেটের জায়গায়, এফ নেটের জায়গায় আমি লিখতে পারি ক্যাপিটাল এমজি, বাই এম নেটের জায়গায় আমি লিখতে পারি টোটাল মাস কত আছে 5 প্লাস ক্যাপিটাল এম, আর এর ভ্যালু 2। বল বুঝলি কি রে? ক্লিয়ার? ক্রস মাল্টিপ্লাই কর।
10 প্লাস 2m ইজ ইকুয়াল টু mg। g মানে কত? g মানে 10, মানে 10m। 2m টা এদিকে চলে আসবে, তাহলে 8m। 8m ইজ ইকুয়াল টু 10, তাহলে m হবে 10/8, 5/4 kg। দিস ইজ দ্য ম্যাথমেটিক্স। শিখেছিস? পরের অঙ্কে যাব। পরের অঙ্কে যাই। হ্যাঁ বল বাবা। স্যার ওই পার্টটা আমার এখনো কনফিউজিং লাগছে। কোন পার্টটা বল? এটা আগে আপনি বলেন f যখন লেস দেন f max হচ্ছে। f যখন লেস দেন f max হচ্ছে, বাবা এত পরে বললি আবার বলবো। f যখন লেস দেন f max হচ্ছে, তাই তো? আচ্ছা, কোন কেসটা ছিল? কেস 1 না? চলে কখন বলবি বাবা? এখন আবার পেছনে যেতে হবে। চলো, এই অঙ্কটা হয়ে গেছে, অঙ্কটা মুছে দেবো তাহলে। এটা হয়ে গেছে স্যার। হ্যাঁ, স্যার বলছিলাম কি যে এই ক্যাপিটাল এফটা যদি এত ছোট হয় তাহলে আমরা নিচে নামতে কি করব? মানে উপরে তো 5 কেজি রয়েছে, তাহলে এটা তো নামছে কি করে? ওটা বুঝতে পারছি। আরেকবার শুনতে পাই, আরেকবার। তাহলে ক্যাপিটাল এফটা হচ্ছে কি 1.2 মানে 1 পয়েন্ট সামথিং হবে। ওটা তো 5 কেজি থেকে কম, তাহলে ওটা তো নিচের দিকে নামছিল, তো উপরেই থেকে যাবে। ও কি লেখা? আচ্ছা স্মুথ সারফেস। এখানে ফ্রিকশন দিলে এদিকে আবার একটা ফোর্স হতো না, ওর জন্য নামতে পারতো না, যে কনসেপ্টটা তুই বললি এক্ষুনি। ক্লিয়ার? মুছবো অঙ্কটা? যে বুঝতে পারিস নি সে একটু বল ওই জায়গাটা। আচ্ছা, যে বুঝতে পারিস নি ওটার জন্য রেকর্ডিং করছি না এই পার্টটা। চলো পরের অঙ্কে যাচ্ছি। এবার পরের অঙ্ক, আশা করব পরের অঙ্ক তোমরা পারবে। HC ভার্মা 26, এক্স্যাক্টলি সেম ভ্যালু দিচ্ছি না, সেম টাইপ দিচ্ছি, ঠিক আছে? HC ভার্মা 26 বলেছে এরকম একটা ছবি দিয়েছে, 1 কেজি, তলায় 2 কেজি, এই দিয়ে এই রকম একটা পুলি দিয়ে এটাকে আটকে দিয়েছে, তলায় এই করে দিয়েছে। আর বলেছে এদিকে ফোর্স দিচ্ছে F, এর ফ্রিকশন বলেছে মিউ 0.2, এদিকেও ফ্রিকশন বলেছে মিউ 0.2। এবার সাবধান, দুটো সারফেসেই ফ্রিকশন আছে, দেখতে পাচ্ছ? কোশ্চেন ক্লিয়ার? কোশ্চেন কি বার করতে বলেছে? বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ফোর্স F রিকোয়ার্ড টু মুভ দ্য ব্লক। ফাইন্ড F max just move the block। F এর ভ্যালু বার করতে বলেছে ম্যাক্সিমাম জাস্ট মুভ দ্য ব্লক। F max বলেছে বাবা, F max বলেছে, এর মানে কি তোমাদের শিখিয়েছিলাম, কোন ফ্রিকশন কাজ করবে? লিমিটিং ফ্রিকশন। তো এবার তো পারা উচিত সবার। চলো করে ফেলি।
চলো প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম করে ফেলি। দেখ বল এফ এদিকে যাচ্ছে তাই তো, সরি এফ এদিকে দেওয়া হয়েছে, তাহলে 2 কেজি 1 কেজি কে কি বলবে? আমার সাথে চ। তাহলে 1 কেজির উপর কোন দিকে ফ্রিকশন কাজ করবে? এফ লিমিট। ক্লিয়ার? হ্যাঁ, আরে এটাই তো বার করতে বলেছে, এটাই তো বার করতে বলেছে, এটা এফ ম্যাক্স আছে, এটা এফ ম্যাক্স। আমি আর ম্যাক্স লিখছি না এখানে, আর লিখলাম আছে। বল তাহলে 2 কেজি 1 কেজি কে এদিকে ফ্রিকশন দেবে, তাহলে 1 কেজি 2 কেজি কে কোন দিকে ফ্রিকশন দেবে? এবার তো পারা উচিত এইদিকে। এবার নিচেও ফ্রিকশন আছে, এদিকে ম্যাক্স দেওয়া হচ্ছে, সিম্পল থিং এটা। তাহলে সারফেস ওকে কোন দিকে দেবে? এদিকে। বল ক্লিয়ার কিনা? আগে বল ফ্রিকশনের ডাইরেকশন সবার ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো কেটে কেটে। আঁকি এই 1 কেজি কিছু নেই অঙ্কে, দেখ স্যার স্যার উপরের ফ্রিকশনটা হচ্ছে উপরে যেটা 1 কেজি যেটা দিচ্ছে এই ডিরেকশনটা। আগেই বললাম, আগের অঙ্কগুলো একদম শুরুতে করেছিলাম যখন, নিয়ম যার উপর ফোর্স দেওয়া হচ্ছে এর উপর ফোর্স দেওয়া হচ্ছে, সে চাইবে আরেকজনকে সাথে নিতে। সে চাইবে, কি চাইবে বলো? আরেকজনকে সাথে নিতে। তাহলে 2 কেজি 1 কেজি কে কি বলবে? একসঙ্গে নিয়ে যাওয়ার জন্য তাহলে ডিরেকশন। তাহলে আমার সাথে চ, তাহলে আমার সাথে চ মানে কোন দিকে ফোর্স দেবে? ও আচ্ছা, ও যে সামনের দিকে দিল। আর এই যদি সামনের দিকে দেয় তাহলে 1 কেজি 2 কেজি কে কি বলবি? উল্টো দিকে দেবে ফোর্স, হয়ে গেল, সিম্পল গল্প। আর রাস্তা রাস্তা রাস্তা, তাহলে 2 কেজি এদিকে যাচ্ছে, রাস্তাতে কি বলবে? যাস না, কোন দিকে ফ্রিকশন দেবে? এদিকে, অপোজ করবে। সিম্পল থিং। ক্লিয়ার? এখানটা অপোজ লজিকটা মিলে যায় তাই না, কিন্তু এখানটা মেলে না। এখানে যেভাবে বললাম সেটা রিলেটিভ মোশন। চলো 1 কেজি ক্ষেত্রে এদিকে কত? এফ লিমিট। এদিকে কত? ভালো করে দেখো, টি না? কিরে দড়ি তো টেনশন দেবে এদিকে। নিচে কত? 1g, উপরে কত? n1। এফ লিমিটের ফর্মুলা আছে কি নেই রে? কত ফর্মুলা? মিউএস মানে 0.2, দুটোই 0.2 দিয়েছে, বুঝলি তো? তাই এখানে সহজ হয়ে যাচ্ছে, আলাদা হলে বুঝতে পারবি। যে সারফেসের নিবি তার মিউএসটা বসাবি, যখন এটা বার করব এই এফ লিমিটটা, তখন এই মিউটা বসাবো। যেহেতু এখানে দুটোই সেম তাই এটা বুঝতে পারবি না, ঠিক আছে? না এখানে একসাথে কনসিডার করে তো দরকার নেই, ফাইন্ড ডাইরেক্টলি বলেছে এফ ম্যাক্স জাস্ট টু মুভ দ্য ব্লক, তাই না? এখানে কি বলেছে কোথাও একসাথে মুভ করবে বলেছে কিছু? তাহলে তাই না, তোকে যা বলবে সেইভাবে দেখবি, তাই না? 0.2 ইন্টু n1, n1 কি 1g মানে 10, 2/10 মানে 2 নিউটন। কি রে? জাস্ট টু মুভ দ্য ব্লক মানে মুভ করছে কি করছে না? করবে মানে কি? করবে মানে আমরা কি ধরবো? জাস্ট টু মুভ দ্য ব্লক মানে দুদিকের ফোর্সকে কি ধরবো? গ্রেটার ধরলে কি করে হবে? জাস্ট টু মুভ দ্য ব্লক কথাটার মানে এদিকেও যা ফোর্স এদিকেও তাই ফোর্স। জাস্ট টু মুভ দ্য ব্লক, ওর থেকে বেশি হলে তবে মুভ হবে।
বেশি হলে কত, জাস্ট এই যে বলছিস তুই একটু বড় হবে, কত বড় হবে আমি সেটা বলতে পারবো নাকি, তাই জাস্ট টু মুভ দা ব্লক মানে ওই দুটোকে ইকুয়াল ধরতে হবে। তাহলে এদিকে এফ লিমিট, এদিকে টি, তাহলে টেনশনের ভ্যালু কত? টু নিউটন, লিখে ফেল, টি এর ভ্যালুও 2 নিউটন। বল এত অবধি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এবার 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ভালো করে দেখ। এদিকে কাজ করবে এফ লিমিট, এদিকেও কাজ করবে এফ লিমিট, এদিকে টি, এদিকে এফ ম্যাক্স বলতে পারিস বা এফ যা ইচ্ছা বল, এফ ম্যাক্সই লিখলাম। বল এটা ক্লিয়ার কিনা এই ছবিটা? দেখ ভালো করে। ক্লিয়ার? এবার আমি যেটা করছি, এখানে স্টুডেন্টরা ভুল করে, দেখি ভালো করে, এইখানটা ভুল করে, যদিও আগে করে দিয়ে এসেছি তোকে আমি। নিচে কত? বল। উপরে কত? n2, এটা n1 দিয়েছে, এটা n2, আর নিচে আরেকটা n1 হবে না? এই n1টা দিতে স্টুডেন্টরা ভুল করে, এই n1টা ভুল করে, ভুল করে দিলাম, ব্যাস আর কিছু নেই, হয়ে গেছে। চলো, এই এফ লিমিটের ভ্যালুটা কত বেরিয়েছিল? এটা যা এটাও তাই, তাই না? দুটোই তো উপরের সারফেসে, এটা যা এটাও তাই, তাহলে ওই এফ লিমিটের ভ্যালুটা কত বেরোবে? কত কত হবে বল? 2। টেনশনের ভ্যালু কত বেরিয়েছে? এই এফ লিমিটের ভ্যালু আমি এখানে করছি আলাদা করে। এফ লিমিটের ফর্মুলা কি? মিউ ইনটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভুলটা হলো, মিউ ইনটু এন টু জি নয়, মিউ ইনটু এন টু। নিচে 2g আর নিচে n1, তাহলে 2g প্লাস n1 ইজ ইকুয়াল টু n2। n1 কত ছিল? 1g ছিল, তাহলে n2 কত হবে? 3g। কি রে? তাহলে মিউ এর ভ্যালু 0.2 ইনটু n2 এর জায়গায় কত বসবে? 3g, মানে কত বেরোবে রে? 6 নাকি? ক্লিয়ার সবার? তাহলে কি দাঁড়ালো? মুছে দি। তাহলে দাঁড়ালো এফ ম্যাক্স ইজ ইকুয়াল টু এটা এটা আর এটা 2 2 আর 6, তাহলে কত হবে? 2 plus 2 plus 6, 10 নিউটন। সো দিস ইজ দ্য অ্যান্সার। বল সবাই শিখেছিস কিনা? ক্লিয়ার? পরের অঙ্ক, পরের অঙ্ক জি। হ্যাঁ স্যার বলছি যে সারফেস যদি স্মুথ হতো তাহলে অ্যানসার 4 হতো। সারফেস যদি স্মুথ হতো, সারফেস 4 যদি স্মুথ হতো, তারপরে এটা থাকতো না, তাহলে এফ লিমিট থাকতো না, তাহলে অ্যানসার 4 হতো। ঠিক আছে, বুঝলাম। পরের অঙ্ক খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, দেখি কি করতে পারে। এইচসি ভার্মা 21 এর অঙ্ক। একটা মানুষ দাঁড়িয়ে আছে,
এই ছবি দেওয়া আছে, এটার মাস স্মল এম, এটার মাস ক্যাপিটাল এম, মানুষটার মাস। এই সারফেসটা স্মুথ, এখানে ফ্রিকশন দেওয়া আছে মিউ। বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ফোর্স, find the maximum force that the man can exert, that the man can exert on the rope, on the rope, so that বোর্ড, এটাকে বোর্ড বলেছে, ঠিক আছে, এটাকে কি বলেছে? বোর্ড। বোর্ড does not sleep on the floor, does not sleep on the floor। তোমাকে আমি শিখিয়েছিলাম যদি স্লিপ করে যেত তাহলে দুটো বডির অ্যাক্সিলারেশন সেম হতো না আলাদা হতো? তাহলে সো দ্যাট বোর্ড ডাজ নট স্লিপ অন দা ফ্লোর, এই কথাটার মানে বোথ দা সিস্টেম, বোথ দা বডিজ মুভ টুগেদার। তো অঙ্ক হয়ে গেছে, পারা উচিত এবারে। চলো এখানে তাহলে সিস্টেমটাকে একটা হিসেবে কনসিডার করে নেব। একদম, ভেরি গুড। এই তো আর কি ফোর্স বলেছে? কি ফোর্স? তার মানে কি? তার মানে কি? ব্যাস, অঙ্ক তো হয়ে গেল। চলো করি, চলো করি। টোটালটা একটাই মাস ধরবো, তাই তো? পুরোটাকে একটা, তাহলে পুরোটাকে যদি একটা ধরি, কে বলবে টোটাল মাস কত হবে? এম প্লাস ক্যাপিটাল এম। কি রে বাবা, এই তো একদম ক্যাপিটাল এম প্লাস স্মল এম। দাঁড়া দাঁড়া, ভুল আছে, দাঁড়া, ডাইরেক্ট ফর্মুলা নেই বাবা, ভুল আছে, দাঁড়া, টাকা। এদিকে কত হবে? স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। বল এবারে লোকটা কোন দিকে টানছে দড়িটাকে ধরে? নিচের দিকে। তাহলে দড়িটা লোককে কোন দিকে টানবে? আর সামনের দিকে। এইটাকে বলছে, এইটাকে, এখানে। তাহলে এখানে টি এদিকে হবে না, এখানে টি এদিকে হবে না, তাহলে এইটা হবে একটা টি আর এদিকে একটা টি হবে। বল এটা বুঝলি কিনা? এদিকে এদিকে যেতে চাইছে, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? বল, এদিকে যেতে চাইছে, ফ্রিকশন কোন দিকে হবে? একটাই তো ফ্রিকশন আছে। কি ফ্রিকশন হবে? লিমিটিং ফ্রিকশন। হয়ে গেল। চল, on the rope so that board does not slip on the floor, বা একসাথে মুভ করছে। একসাথে মুভ করা মানে লেফটে যা ফোর্স রাইটেও সেম ফোর্স। তাহলে আমরা লিখতে পারি f limit is equal to t। টিটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ফোর্স বলতে পারি নাকি? কি রে? Find the maximum force that the man can exert. Man কত এক্সার্ট করেছে? টি অ্যাপ্লাই করেছে, তাহলে টিটাকেই বার করতে দিয়েছে, মানে ফ্রিকশন বার করলে অঙ্ক শেষ। এবার ভুলটা কোথায় করবি, চ্যালেঞ্জটা কোথায়? এতদিন তো সবার পারার কথা। এবার দেখ উপরে কি কাজ করবে? n1। বল এফ লিমিটের ফর্মুলা হয় কি হয় না?
বল হয় কি হয় না? ফর্মুলা কি? মিউ ইনটু n1 বা একটাই তো আছে, কিছু নেই, nই করি। মিউ ইনটু n ইজ ইকুয়াল টু t। n এর জায়গায় কি বসাবো? ওই স্মল m প্লাস ক্যাপিটাল m ইনটু g। ওটাই তো ভুল হয়ে গেল। ওরে n প্লাস t ইজ ইকুয়াল টু স্মল m প্লাস ক্যাপিটাল M ইনটু g হবে না? t টাকে নিবি না, এদিকেও তো t ও আছে, কি রে? এটার জন্যই অঙ্কটা দেওয়া, আর কিচ্ছু না। তাহলে n কত বেরোবে? স্মল m প্লাস ক্যাপিটাল M ইনটু g মাইনাস t। ব্যাস, এবার তো হয়ে গেছে। মিউ n এর জায়গায় বসাবি স্মল m প্লাস ক্যাপিটাল M ইনটু g মাইনাস t ইজ ইকুয়াল টু t। এবার ক্যালকুলেশন করবি, করলেই অ্যান্সার বেরোবে। এটাকে যদি সলভ করি সেদিক ওদিক করে, তাহলে t এর ভ্যালু বেরোবে, একেবারে লিখে দিচ্ছি আমি, মিউ বাই 1 প্লাস মিউ স্মল m প্লাস ক্যাপিটাল M ইনটু g। দিস উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার সবার? স্যার স্যার কোশ্চেন থেকে দুখানা কি কাজ করতে ডাইরেক্ট পুরো লিখে দিতে পারে না, কি করে হবে? দুটোটি কোথায় কাজ করছে? দুটো কি একই দিকে কাজ করছে নাকি? একটা এদিকে কাজ করছে, একটা এদিকে কাজ করছে। ফোর্স তো ভেক্টর সাম হয়, কি করে টুটি লিখে দেবো তুমি করে? ক্লিয়ার সবার? এগোবো? এগোই? তো এই হলো আমাদের অঙ্ক, যেগুলো তোমাকে বললাম, আমি করিয়ে দেখালাম। পরের দিন আমি কিছু তোমাকে এইচডব্লিউ দেবো। দেখো, অঙ্কগুলো আমি এক্ষুনি করিয়ে দিতে পারি, বাট পড়ালে না লাভ হবে না। তোমরা বাড়িতে ভাববে অঙ্কগুলোকে নিয়ে। আমি অঙ্ক দিচ্ছি এইচডব্লিউ আজকের এইচডব্লিউ খুব ইম্পর্টেন্ট, চ্যালেঞ্জিং কোশ্চেন বলতে পারো। তো চ্যালেঞ্জিং প্রবলেম, তুমি অঙ্কগুলোকে নিয়ে বাড়িতে ভাববে। ভাবার পর আমাকে সবাই এটা হোয়াটসঅ্যাপে করে পাঠাবে। যারা যারা পারবে না, বা যারা পারবে তারা খুবই ভালো, যারা যারা পারবে না তাদের জন্য আমি এটা পরের দিন করে দেখাবো। তাহলে চ্যালেঞ্জিং প্রবলেম লিখে রাখো। ফার্স্ট কোশ্চেন, এটা একটা 2 কেজি ব্লক, আর তলায় একটা 3 কেজি ব্লক, তার তলায় একটা 7 কেজি ব্লক। এর কোএফিসিয়েন্ট বলেছে, মিউ বলেছে 0.2, এর মিউ বলেছে 0.3, আর এটা স্মুথ বলে দিয়েছে। বলেছে ফাইন্ড a1 a2 a3, মানে প্রথম ব্লকের অ্যাক্সিলারেশন a1, সেকেন্ড ব্লকের অ্যাক্সিলারেশন a2, থার্ড ব্লকের অ্যাক্সিলারেশন a3 if a force 10 Newton is applied on number 1 2 kg, number 2 3 kg, number 3 7 kg। এই কোশ্চেনটা বুঝতে হবে কি বলছে। কোশ্চেনটা কি বলছে? তিনটে ব্লক রাখা আছে, দুটো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দেওয়া আছে, একটা স্মুথ বলা আছে। প্রত্যেকের অ্যাক্সিলারেশন বার করো। যদি 10 নিউটন প্রথমবার অ্যাপ্লাই হয় 2 কেজির উপর, তার পরের বার অ্যাপ্লাই হয় 3 কেজির উপর,
তার পরেরবার অ্যাপ্লাই হয় 7 কেজির উপর। মানে বুঝতে পারছো এটা কমপ্লেক্স ম্যাথমেটিক্স দেওয়া হয়েছে, কিছু এমন কমপ্লেক্স না, পারা উচিত। আচ্ছা আমি এক কাজ করি, 2 কেজিরটা আমি করে দিই, 3 কেজি আর 7 কেজি বাড়িতে ভেবো কি রে? কি রে তাই করি? চলো দেখ কিভাবে করব। প্রথমে 2 কেজির ওপর করছি, তাহলে ছবিটা কিরকম হবে দেখ। এটা 2 কেজি, এটা 3 কেজি, এটা 7 কেজি। এই দিকে দিয়েছে 10 নিউটন। বলো ছবি ক্লিয়ার কিনা আগে? ক্লিয়ার? চলো আমাকে বলো 2 কেজি 3 কেজি কে কোন দিকে যেতে বলবে? নিজের দিকে মানে কোন দিকে যাবে? রাইটে, মানে ফোর্সের দিকে। তাহলে এদিকে ফ্রিকশন হবে, এটার জন্য এদিকে ফ্রিকশন হবে। আর 3 কেজি 2 কেজি কে কি বলবে তাহলে? এইদিকে ফ্রিকশন হবে। এটা প্রথম সারফেস বলে নাম দিলাম F1, এটাও F1। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ এবার একটা একটা করে ভাবো, 2 কেজি কে নিয়ে ভাবো। 2 কেজির ক্ষেত্রে এদিকে ফোর্স 10 নিউটন, এদিকে F1। আমরা এটার ক্ষেত্রে ফর্মুলা করব মিউ, কিছু বলা নেই, ফাইন্ড অ্যাক্সিলারেশন বলা আছে, তো আমরা এখানে ধরবো লিমিটিং ফ্রিকশন, ম্যাক্সিমাম ফ্রিকশনকেই ধরবো। তাহলে লিমিটিং ফ্রিকশন কত হবে? মিউ ইনটু এম, এন এর জায়গায় 2g বসাতেই পারি। মিউ মানে 0.2 ইনটু 2g, কত হবে? F1 এর ভ্যালু কত হবে? 4 নাকি? ক্লিয়ার? ক্লিয়ার? এটা কোন দিকে যাচ্ছে বললাম? এদিকে। কেন? এদিকে 10, এদিকে 4। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হয়? নেট ফোর্স বাই মাস, নেট মাস। নেট ফোর্স কত? 10 মাইনাস 4, মাস তো একটাই আছে এখানে, 3 এরটা পরে করছি, 7টা পরে করছি, কত হবে? 2। তাহলে হবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। বেরিয়ে গেল A1 এর ভ্যালু। বলো ক্লিয়ার কিনা সবার? ক্লিয়ার? এবার আসো, এবার কঠিন জায়গা। 3 কেজি সম্পর্কে দেখো। 3 কেজির ক্ষেত্রে এদিকে কাজ করবে F1 মানে 4। কোথা থেকে পেলাম? এই যে F1 বেরিয়েছিল 4। এবার দেখ 3 কেজি এদিকে যেতে চাইছে, তাহলে 7 কেজি 3 কেজি কে কি বলবে? 7 কেজি 3 কেজি কে কি না, নিজের দিকে যেতে তখনই বলবে যেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এফ ফোর্স কোথায় অ্যাপ্লাই হয়েছে? 10 নিউটনে। তাই 2 কেজি বলছে আমার সাথে চল। 3 কেজি তো F1 এর জন্য মুভ করছে, তাহলে 7 কেজি ওকে মুভ করতে দেবে না, দেবে না। তাহলে কোন দিকে ফ্রিকশন দেবে? অপোজিট দিকে। আমরা কি ফ্রিকশন ধরবো বলেছি সব সময়? এখানে কিছু বলা নেই মানে কি ধরে এগোবো বলো? লিমিটিং ফ্রিকশন। তাহলে এবার বার করো এখানে এফ লিমিট কত হবে? কি ফর্মুলা এফ লিমিটের বলো?
মিউ ইন্টু এন, তাই তো? মিউ কত বলে দিয়েছে 0.3, এন করব, এন মানে কি 3 এর উপর 2 আছে, তাহলে নেট ফোর্স কত পড়বে নিচে? 5g। তাহলে 3 আর 10 কেটে কত হবে? 15। এইদিকে 15, এদিকে 4, তাহলে কি 3 বাবাজি মুভ করবে? এই হলো কনসেপ্ট। তাহলে তুমি কিভাবে করবে? তুমি লিখবে অ্যাজ 4 এইভাবে লিখো 15 গ্রেটার দেন 4, সো 3 and 7 moves together। যদি এই ভ্যালুটা, কথার কথা, এই ভ্যালুটা 2 বেরোতো তাহলে 3 মুভ করতো। কি কত করতো? এটা 4, এদিকে 2, 4 - 2 = ma করে a বার করে নিতে। ক্লিয়ার? বেশি হলে সে মুভ করবে না, তারা একসাথে মুভ করবে। 3 আর 7 একসাথে ভাবতে হবে। বলো বুঝেছো কিনা এত অবধি সবাই? চলো মুছি। তাহলে এবার কি করব? 3 আর 7 কে একসাথে, চলো তাহলে 3 আর 7 কে যদি একসাথে ভাবি, এটা 10 ধরবো নাকি? কিরে, এই দুটো একসাথে হয়ে গেল। এদের উপর ফোর্স কত? এদের উপর ফোর্স কত ছিল? কই গেল সে? এই যে কত ছিল এর ভ্যালু কত বেরিয়েছিল? 4। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা F net বাই m net মানে 10, F net মানে 4/10, তাহলে a 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি অ্যানসার দাঁড়ালো? a1 এর ভ্যালু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, a2 এর ভ্যালু আর a3 এর ভ্যালু সেম, 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, একই ভাবে এবার 10 নিউটনটা অ্যাপ্লাই করো 3 কেজির উপর। তাহলে ছবিটা কি রকম হবে দেখো, একটু দেই, হিন্টস দি। 2 3, হ্যাঁ বলো। কারণ 3 কেজি এদিকে ছিল 4 আর উল্টো দিকে ছিল 15, তাহলে 3 কেজি এদিকে ফোর্স বেশি, তাহলে এদিকে ফোর্স বেশি মানে এটা কি ফোর্স ছিল? লিমিটিং ফোর্স, লিমিটিং ফ্রিকশন 15, আর এদিকে ফোর্স হচ্ছে 4। তখন তোমরা এটা ভাবো, ভালো করে বোঝো, আবার বলছি আমি। 3 এর কি বেরিয়েছিল, তাই তো? 3 এর এদিকে বেরিয়েছিল 4, এদিকে বেরিয়েছিল 15। এত কি ক্লিয়ার কিনা বলো? তোমরা বলো যে স্যার এটার এদিকে বেশি, তাহলে এটা এদিকে মুভ করবে। এবার একবার ফিল করো তো, আমি যদি এর উপর এদিকে ফোর্স দিই, কোনোদিনও 3 উল্টো দিকে যেতে পারে? কি রে, এদিকে যদি আমি ফোর্স দিই, কোনোদিনও কি 3 উল্টো দিকে যেতে পারে? তাহলে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? হচ্ছে আর কিছুই নয়, এটা কি ফ্রিকশন ছিল? লিমিটিং ফ্রিকশন ছিল। তাহলে এটা ম্যাক্সিমাম ফ্রিকশন। এর উপর কত ফোর্স অ্যাপ্লাই হয়েছিল? 4 নিউটন। তাহলে 4 নিউটন মানে এটা লিমিটিং ফ্রিকশন 15, তাহলে 4 15 এর থেকে ছোট। তার মানে এর উপর লিমিটিং ফ্রিকশন না কাজ করে কি ফ্রিকশন কাজ করবে? স্ট্যাটিক ফ্রিকশন। আর স্ট্যাটিক ফ্রিকশন মানে যা ফোর্স হয় সেটাই হয়। তাহলে 4 = 4, তাই 3 মুভ করবে না। তখন ভাববো কি 3 আর 7 একসাথে মুভ করবে। কেন 3 মুভ করবে না? তাহলে 8 4 ক্যান্সেল আউট হলো। তাহলে এবার দুটো একসাথে বডি হয়ে গেল। যদি দুটো একসাথে বডি হয়ে যায়, এখানে কোনো ফ্রিকশন নেই,
তাহলে এদিকেই তো একটা ফ্রিকশন ছিল 4, এই ফোর্স ছিল 4, আর এটা তো স্মুথ ছিল এই পার্টটা, তাই না? এটা তো স্মুথ পার্ট ছিল, তাই এই দুটো একসাথে মুভ করে যাবে। ভাবতে হবে, বারবার দেখতে হবে, বললাম না টাফ কনসেপ্ট, সবথেকে টাফ ম্যাথমেটিক্সটা করাচ্ছি এখন। নেক্সট, হ্যাঁ যখন সেকেন্ডে যখন ফোর্স লাগাবে তখন a1 টা মনে হচ্ছে কতটা মানে একসঙ্গে চলবে। দেখছি তোমরা যারা যারা করতে পারছো তারা করো, তারপর আমি বলছি মিলিয়ে নাও। 7, এবার দেবো কোথায় ফোর্স? এইখানে, তাই তো? আগে দেখো ছবি বুঝেছো কিনা, ক্লিয়ার সবার? চলো এবার আমাকে বলো 3 বাবাজি 2 কে কি বলবে? আমার সঙ্গে চলো, তাহলে এর উপর ফ্রিকশন এদিকে হবে, আর এর উপর ফ্রিকশন এদিকে হবে, একই নয়? আচ্ছা এই ভ্যালুটা আমরা বার করে ফেলেছিলাম না এক্ষুনি আগের অঙ্কে? কত বেরিয়েছিল? এই ভ্যালুটা 4। আচ্ছা আচ্ছা 3 এদিকে যাচ্ছে, তাই তো? তাহলে 7 3 কে কি বলবে? যাস না, উল্টো দিকে একটা ফ্রিকশন দেবে না? এটারও ভ্যালু আমরা বার করেছিলাম, মনে পড়ে কত বেরিয়েছিল? কত? 15, এদিকে 10 এদিকে 15, তাহলে একই জিনিস। 3 মুভ করবে, তাহলে এবার ভাবো 3 আর 2 একসাথে ভেবে দেখি, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা লিখব 3 মুভ করবে না, তাহলে এবার 3 আর 2 কে একসাথে ভাববো, 7 এরটা পরে ভাবছি, এত যেটুকুনি হয়ে গেছে সেটা ভেবে নি। তাহলে আমরা লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি ফোর্স অন 2 কেজি, ফোর্স অন 2 কেজি কত হবে? আমরা লিখতে পারি F1 হবে মাস ইনটু অ্যাক্সিলারেশন, একই নয়? আচ্ছা বল আমাকে F1 না দিয়ে নিয়ে দে, একই ব্যাপার। বল আমাকে 2 কেজির ক্ষেত্রে করছি, তাহলে ফোর্স হতে পারে 2, আমি একই জিনিস আবার অন্যভাবে বোঝাচ্ছি, দেখ 2 ইনটু অ্যাক্সিলারেশন, নাকি? আচ্ছা আমরা টোটালটাকে একসাথে ভাবি, তাহলে বল অ্যাক্সিলারেশনের ফর্মুলা এমনি কি হয়, কি পড়েছিস? F net বাই m net, F net কত? 10, আর m net কত? 7, 10 আর 12, 5/6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এর জায়গায় বসাবো 5/6, তাহলে হবে 5/3 নিউটন। তাহলে 2 কেজির উপর ফোর্স ম্যাক্স টু ম্যাক্স এটা হতে পারে 5/3। আমরা বার করেছি
লিমিটিং ফ্রিকশন কত? এই যে বার করা আছে, কত? 4। ম্যাক্স টু ম্যাক্স কত হয়? 5/3। এটা কম না বেশি? তাহলে এই ফোর্সটা অ্যাপ্লাই হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু ফ্রিকশন আছে 4, বডি মুভ করবে? আবার ভালো করে শোন, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স হতে পারে ম্যাক্সিমাম, আর ফ্রিকশন হচ্ছে 4। তাহলে বডি মুভ করবে, ফ্রিকশন বেশি, তাই বলেছিলাম 2 আর 3 একসাথে মুভ করবে। ক্লিয়ার? এগোবো? ভালো করে দেখো, আরো ভালো করে দেখো। এবার ধর, আচ্ছা তোরা ধরে ফেলেছিস 3ও মুভ করবে না, বুঝে গেছিস না? এবার 7 কে ধরি, তাই না? হ্যাঁ, 2 আর 3 একসাথে মুভ করবে, এতক্ষণ পর্যন্ত এই অপশনে গেছি। এবার 7টাও করি, এবার 7টা করি। না দেখ, আগে 7টা করে নি, তারপর তো যাবো ওটায়। যদি দেখি 7 আলাদা মুভ করে যাবে, তাহলে 2 আর 3 একসাথে, 7 আলাদা। আর করে দেখি। ও এটা বুঝলাম কেন, দাঁড়া। এটা 2 ছিল, এটা 3 ছিল, এটা 7 ছিল, তাই তো? চল আমাকে বল, 3 তে দিয়েছিলিস 10 নিউটন, তাই তো? আচ্ছা, 3 তে দিয়েছিলিস 10 নিউটন, তাহলে 3 এদিকে যাচ্ছে, হয়েছে? আমাকে বল 7 এর উপর ম্যাক্সিমাম ফোর্স কত হতে পারে? ফোর্স অন 7 কেজি, একই ভাবে বল। F হবে 7 ইনটু A, রে ক্লিয়ার? ক্লিয়ার? এ কত বেরিয়েছিল? মুছে দিয়েছিলাম, এখানে বার করেছিলাম টোটালি ম্যাক্সিমাম কত, এই যে বার করেছিলাম কত? 5/6। কত হয় এটারে সলভ করলে? এটা কত হয়? 35/6, মানে রাফলি 6 এর কাছে, তাই না? মনে পড়ে এখানে লিমিটিং ফ্রিকশন কত এসেছিল? 15। তাহলে ম্যাক্সিমাম ফোর্স এটা অ্যাপ্লাই হতে পারে, আর ফ্রিকশন বসে আছে 15। মুভ করবে কি করবে না? তাহলে 2 3 7 তিনজনেই একসঙ্গে মুভ করলে অ্যাক্সিলারেশন কতবার করেছিলাম? হ্যাঁ, কত হয়েছিল সেটা? এই তো অঙ্ক একবারে বেরিয়ে গেল, বুঝতে পারলি? আশা করবো 7 এরটাও বার করতে পারবি, এবং এতক্ষণে আইডিয়া হওয়া উচিত 7 এরটাতেও আবার কি হবে, সবাই সেমি হবে, তাই না? অ্যাক্সিলারেশনটাও আবার সেমি হবে, এবং এটাই অ্যান্সার হবে, আর কি অ্যান্সার হবে, তাই না? করে দিলাম অঙ্কটা আমি সলভ। HC ভার্মা 23 তে দেওয়া আছে, এটাই সবথেকে টাফ অঙ্ক হিসাবে ধরা হয়। আশা করবো সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আবার ভালো করে দেখো, তারপরেও প্রবলেম থাকলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করো।
কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কিছু অঙ্ক SW দিচ্ছি, সেগুলো একটু বাড়ি থেকে করে রাখবে, এগুলো পারা উচিত। মেন অঙ্কটা করে দিলাম আমি। এটা HC ভার্মা 12 এর ম্যাথমেটিক্স। সোজা কোশ্চেন, জাস্ট ক্যালকুলেশন আর কিছু নেই। 2 কেজি এটা 4 কেজি বলেছে, এটা 30 ডিগ্রি, 2 কেজি। এখানে কোএফিসিয়েন্ট বলেছে μ1, এখানে কোএফিসিয়েন্ট বলেছে μ2। টেনশন বলে দিয়েছে 16 নিউটন and acceleration of each block is equal to 0.5 meter per second square. Find μ1 and μ2। আশা করি সবাই পারবে। বলে দিচ্ছি কি হবে। এদিকে হবে 4g sin 30, এদিকে হবে 4g cos 30, উপরে হবে n1, এদিকে হবে t, আবার এদিকেই হবে f লিমিট করে এবারে ফ্রিবডি ডায়াগ্রাম ইকুয়েশন করবে। কোন দিকে নামবে, নিচের দিকে অ্যাক্সিলারেশন নিয়ে হবে, করে একটা ইকুয়েশন বানাবে, দিয়ে ওখান থেকে সলভ করলে তুমি μ1 এর ভ্যালু পেয়ে যাবে। টেনশনের ভ্যালু বলে দেওয়া আছে। সিমিলারলি এখানে যা টেনশন হবে এখানেও তাই টেনশন হবে, তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন হবে ফ্রিকশন এদিকে কাজ করবে, t মাইনাস এই দিকে যেটা হবে f1 যদি দাও, f1 is equal to m1a। অ্যাক্সিলারেশন দেওয়া আছে, m1 এর জায়গায় 2 বসাবে, f1 এর জায়গায় বসাবে μ1 into 2g, t দেওয়া আছে, μ1 ক্যালকুলেট করে নেবে। পারবে সবাই করে নিতে? দ্যাটস অল। এই হলো আমাদের ফ্রিকশনের লাস্ট ক্লাস। সবাই ভালো করে দেখবে, বারবার বলছি খুব টাফ লেভেলের কনসেপ্ট। পরের দিন আমরা শুরু করব ওয়ার্ক পাওয়ার এনার্জি। প্রায় তোমাদের এই পার্টটা কমপ্লিট। ওয়ার্ক পাওয়ার এনার্জি আর গ্র্যাভিটেশন এবং রোটেশনটা পরে করাবো। ওয়ার্ক পাওয়ার এনার্জি আর গ্র্যাভিটেশন করলে মেকানিক্সের বেসিক পার্টটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের। দ্যাটস অল, আজকের ক্লাস এত অবধি থাকলো। গুড নাইট।